এই 12 জনকে যদি অ্যারেস্ট করা হয়, কমপক্ষে 50,000 টাকা পুরস্কার থাকবে। এবং তার মধ্যে আমরা কিন্তু অলরেডি 4 জনকে অ্যারেস্ট করে ফেলছি। কোনোটার ক্ষেত্রে 50,000, কোনোটার ক্ষেত্রে আমি 1 লাখ টাকা পুরস্কার অলরেডি দিয়েছি, 1.5 লাখ পাইছে। এটার ক্ষেত্রেও 1.5 লাখ এবং 1.5 লাখেরও বেশি পাবে যদি গ্রেনেড বাবু সহ আরও যারা বড় সন্ত্রাসী আছে এদেরকে যদি আমরা ধরতে পারি। তো আমাদের পুলিশের সদস্যরা অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করতেছে। আপনারা নিজেরাই বুঝতেছেন যে এর সাম্প্রতিক যে অ্যারেস্ট যেগুলো আছে, অস্ত্রসহ গ্রেপ্তার, এটা কিন্তু ছোটোখাটো বিষয় না। অস্ত্রসহ গ্রেপ্তার খুব কষ্টের একটা কাজ। এই কষ্টটা আমরা আরও সাকসেসফুল করতে পারি যদি আমরা তাকে রিমান্ডে পেতে পারি। রিমান্ডে যদি আমি পাই, আদালতের এই সহযোগিতা আমরা কামনা করি। এই রিমান্ড পেলে তাদের কাছ থেকে আরও কিন্তু অস্ত্র আছে, তাদের লুকায় রাখা অনেক অস্ত্র আছে এবং তাদের সহযোগী যারা আছে তাদেরকেও আমরা গ্রেপ্তার করতে পারবো। তখন কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে, এটা আমি আশা রাখি। টোটাল আমি নামগুলো বলছি না এই মুহূর্তে, নামগুলো আমাদের মধ্যে গোপন থাকুক। তবে আমি 12 জনকে এর মধ্যে চিহ্নিত করছি। আমাদের সবার সাথে কথা বলে, আমাদের পুলিশ সদস্যদের সাথে কথা বলে 12 জনের মধ্যে আমি 4 জনকে অ্যারেস্ট করতে পারছি। বাকিগুলো আরো বড় বড় প্রমিনেন্ট কিছু সন্ত্রাসী আছে যাদের ব্যাপারে বড় বড় পুরস্কারের, সেটা যেই হেল্প করুক, সেটা সাধারণ মানুষ হেল্প করতে পারে, পুলিশের সদস্য সেও অ্যারেস্ট করতে পারে, সে যেভাবেই হোক। আর আপনি যেটা বললেন যেটা ইনঅ্যাক্টিভনেস অথবা অ্যাক্টিভনেসের ঘাটতি, এইটা আমি নিজেও মনে করি যে প্রত্যাশার কাছাকাছি আমরা এখনো পৌঁছতে পারি না। তো সাধারণভাবে যে সাধারণ সময় যে অ্যাক্টিভনেস থাকা দরকার বা আমরা মনে করি যে এই মাত্রায় অ্যাক্টিভনেস থাকা উচিত, সেটা আমিও মনে করি যে সেই জায়গায় আমরা পৌঁছতে পারি নাই। তো ইমপ্রুভমেন্ট হচ্ছে আমার কাছে মনে হয়। এখন আপনারা আমাদের মিরর হিসাবে আপনারা বলতে পারবেন যে আমরা কতটুকু অ্যাক্টিভ। তবে ইমপ্রুভমেন্ট হচ্ছে, এটা অনেকেই কিন্তু বলেন। আমরা চেষ্টা করতেছি। মামলা সাজানোর বিষয় তো নাই, এজাহার লেখার বিষয় অথবা রিমান্ড পিরিয়ডের মধ্যে যে যুক্তিগুলো লেখা থাকে, সেই যুক্তিগুলো আমরা প্রফেশনাল ওয়েতে কিন্তু আমরা করি। এটা আদালতের এখতিয়ার। আদালত, আমরা তো চাই যে রিমান্ডে আমরা যদি এদেরকে পাই, রিমান্ডে পেলে হয় কি, দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করার সুযোগ হয় এবং প্রফেশনাল ওয়েতে, প্রফেশনাল ম্যানারে যদি আমি জিজ্ঞাসাবাদ করতে পারি, তাহলে এদের কাছ থেকে আমরা কিন্তু অস্ত্র উদ্ধার করতে পারি। সেটা শুধু খুলনা না, খুলনার বাইরে এই বাংলাদেশের হতে পারে, এটা চিটাগাং থেকে, হতে পারে এটা দিনাজপুর থেকে, অথবা অনেক রিমোট জায়গা থেকে, যেখানে যেতে আমার অনেক সময় লাগবে। এই কারণে রিমান্ডের সময়টা আমি একটু বেশি পেতে চাই। মানে আমাদের প্রত্যাশা থাকে যে এটা মিনিমাম 5 দিন 7 দিন এরকম হওয়া উচিত সন্ত্রাসীদের ক্ষেত্রে। কেননা তাদেরকে জিজ্ঞাসাবাদ করা, তাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় মুভ করা, এতে কিন্তু সময় লাগে। তো এই জন্য আমাদের প্রত্যাশা থাকবে যে রিমান্ডগুলো যদি আমরা পেয়ে যাই, সময় যথেষ্ট পাই, তাহলে আমাদের এই কাজটা কিন্তু আরও পরিপূর্ণ হবে।